Hello learners, welcome back to my channel. This is Dev. Today we're going to learn idioms, idiomatic expression. Native speaker they use a lot when they talk to others, right? So আমরা জানি যে idiomatic expression or idioms or phrasal verbs এইগুলো নেটিভ স্পিকাররা অনেক ব্যবহার করে যখন তারা অন্যদের সাথে কথা বলে। সো আমরা যদি নেটিভ স্পিকারদের কথা দ্রুত বুঝতে চাই এবং তাদের মতো বলতে চাই তাহলে আমাদেরকে idiomatic expression and phrasal verbs এগুলো আমাদেরকে শিখতে হবে, right? So let's get started and let's see what is waiting for us to the board. Okay. First one, here today, gone tomorrow. এর মিনিং হচ্ছে আজ আছে কাল নেই, right? For example, we are here today, gone tomorrow. আমরা আজ আছি কাল নেই কারণ আমাদের লাইফের কোনো গ্যারান্টি নেই। So let's do one example. The staff of this company don't stay for long. They are here today, gone tomorrow. যে এই কোম্পানিতে যারা কাজ করে তারা বেশি দিন কি টিকে থাকতে পারে না, তারা বেশি দিন স্টে করে না। হতে পারে কাজের চাপ অথবা বসের ব্যবহারের কারণে অথবা ম্যানেজমেন্টের কারণে। সো তারা আজ আছে কাল নেই। সেকেন্ড ওয়ান, year in year out. Excellent one. Continuously do something for many years. ধারাবাহিকভাবে বছরের পর বছর একই কাজ করে যাওয়া। Let's see one example. We go to the same place for the picnic every year. It's like year in year out. যে আমরা প্রতি বছরই বনভোজনের জন্য একটা স্পটে মানে একটা প্লেসে যাই, একঘেয়েমি চলে আসে। It's like বছর আসে বছর যায় বাট কোনো চেঞ্জ নাই, without any change, right? Third one, ahead of time. নির্দিষ্ট সময়ের আগে। এর বিপরীত হচ্ছে behind the time. Ahead of time, I finished my exam 15 minutes ahead of time. কি আমি আমার পরীক্ষা 15 মিনিট আগেই, নির্দিষ্ট সময়ের 15 মিনিট আগে আমি শেষ করেছিলাম। অথবা আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন, যদি আপনার একটা টিম থাকে, বস আপনাকে একটা প্রজেক্ট কমপ্লিট করতে দিয়েছে, you are given 7 days time to complete your project and you are the team leader. সো 7 দিন আপনাকে সময় দেওয়া হয়েছে, 3 থেকে 4 দিন যাওয়ার পরে বস আপনাকে জিজ্ঞেস করলো যে হ্যালো মাই টিম, হোয়াট অ্যাবাউট মাই প্রজেক্ট, উই আর অ্যাহেড অফ টাইম অর বিহাইন্ড দ্য টাইম। আমরা কি সময়ের দিকে আগায় আছি আর আমরা কি সময়ের দিকে পেছনে আছি। সো যদি সময় আরও বেশি দরকার হয় তাহলে আমি আরও সময় আপনাদেরকে দেবো। সো দ্যাট টাইম ইউ ক্যান সে ওয়েল 2 days অ্যাহেড অফ টাইম, যে আমরা 2 দিন আগায় থাকবো, আই মিন 5 দিনই আমরা কি প্রজেক্টটা কমপ্লিট করতে পারবো। সো অ্যাহেড অফ টাইম। ফোর্থ ওয়ান, ইন দ্য লং রান, পরিণামে, ইন ফিউচার, ভবিষ্যতে, রাইট? এটা আসলে ক্লোজ দিয়ে করা হয়, যদি আপনি এই কাজটা করেন তাহলে এই ফলটা ভোগ করবেন। সি ওয়ান এক্সাম্পল, স্টাডি হার্ড অর ইফ ইউ স্টাডি হার্ড, আপনি যদি কঠোর অধ্যয়ন করেন বা কঠোর পড়াশোনা করেন, ইউ উইল বি ইন গুড পজিশন ইন দ্য লং রান। পরিণামে বা ভবিষ্যতে আপনি কি ভালো কোনো অবস্থানে থাকবেন। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল গেট এ গুড জব, আর ইফ ইউ ওয়ার্ক হার্ড you will be in a good position in the future or in the long run. Fifth one, at the 11th hour, শেষ মুহূর্তে, right? He joined the meeting at the 11th hour. সেই মিটিংয়ে সবাই কি যোগদান করেছিল এই মিটিংয়ের শেষের দিকে প্রায়, it's almost about to finish, হতে পারে ট্রাফিক জ্যামের কারণে, right? And number 6, not born yesterday. I love this one. Not born yesterday এর মিনিং হচ্ছে যে আমি পৃথিবীতে কাল আসিনি বা কালকে জন্মাইনি, রাইট? এক্সপিরিয়েন্স, তার মানে হচ্ছে এক্সপিরিয়েন্সড অথবা অভিজ্ঞ, রাইট? সো মজার একটা ঘটনা আছে, যখন ইংল্যান্ডে আমি একটা কোম্পানিতে জব করতাম, তো আমার বসের সাথে যখন কথা বলতাম, তখন বসকে যখন কোনো কিছু বুঝাইতে চাইতাম বা আমি আমার মতামত দিতে চাইতাম, বস আমাকে বলতো লিসেন, ডোন্ট ট্রাই টু মেক মি ফুল, I wasn't born yesterday, right? যে আমাকে বোকা বানানোর চেষ্টা করেন না, আমি কিন্তু গতকাল পৃথিবীতে আসিনি। তার মানে আমি আপনাদের সাথে অভিজ্ঞ হতে পারে সে বয়সের কারণে অভিজ্ঞ, and after all he is my boss, right? And number 7, end of the day, দিনের শেষে, right? দিনের শেষে ইডিয়ামসটা খুবই ভালো, শিখে রাখতে পারেন। I really like this one, you know, end of the day, দিনের শেষে। আমি আমার বসকে দিয়ে উদাহরণটা দিই যাতে আপনাদের ভালো মনে থাকে।
তো আমি যখন আমাদের মিটিং হতো, আমরা যখন আমাদের মতবাদ প্রকাশ করতাম, বস আমাদেরকে বলতো, well, I'll listen to you all, but at the end of the day, I'm the boss and it's my decision. I'm the decision maker. যে আমি আপনাদের কথা সবার কথা শুনবো, বাট দিনের শেষে আমি বস অ্যান্ড আমার ডিসিশনই কি থাকবে, রাইট? সো we should respect each other. At the end of the day, we are all human being. যে আমাদেরকে একজন আরেকজনকে সম্মান করা উচিত, কারণ দিনের শেষে আমরা সবাই মানুষ। অ্যান্ড লাস্ট ওয়ান, ইট ইজ হাই টাইম, উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময়, রাইট? অথবা উপযুক্ত সময়, ইটস হাই টাইম টু স্টার্ট লার্নিং ইংলিশ। ইংরেজি শেখার শুরু করার এখনই উপযুক্ত সময়, রাইট? It's high time to start practicing English. Thanks a lot for watching my video. Let's have a quick recap what we have learned today. First one, here today, gone tomorrow. আজ আছে কাল নেই। Year in, year out. বছরের পর বছর একই কাজ করে যাওয়া। Ahead of time, নির্দিষ্ট সময়ের আগে। In the long run, পরিণামে। At the 11th hour, শেষ মুহূর্তে। Not born yesterday. Experienced, অভিজ্ঞ। End of the day, দিনের শেষে। Last one, it's high time, উপযুক্ত সময়। So, thanks for watching my video. If you like my video, please hit the like button, share and do subscribe my channel. যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পাশেই থাকবেন and আমার চ্যানেলটি গ্রো করতে সহযোগিতা করবেন। And I'll be very grateful to you. So, দেখা হবে আবার কোনো পরবর্তী লেসন নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।